হ্যালো সবাইকে, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে মোচার কালিয়া বা মোচার ঘন্ট, যেটা তোমরা যেভাবে বলতে পারো। তো এটা মোচাটা দেখো ছাড়িয়ে নিচ্ছি। মোচা ছাড়ানো কিন্তু ভীষণ চাপের একটা ব্যাপার, তবে তোমরা হাতে তেল মাখিয়ে মোচাটা ছাড়িও, কারণ নাহলে হাতে যে আঠাগুলো থাকে সেগুলো লেগে যেতে পারে। তেল লাগিয়ে যদি ছাড়াও তাহলে আঠাগুলো লাগার সম্ভাবনা থাকে না। তো দেখো মোচাগুলো আমি ছাড়িয়ে নেবো। এবার জল দিয়ে প্রথমে ধুয়ে নিলাম, এবার মোচাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেবো। তো দেখো তোমরা যে মোচার কোন অংশটাকে বাদ দিতে হয়, ওই একটা লম্বা মতো আর একটা ওই পাতাটাকে ছাড়িয়ে নিলাম। তো একটা একটা করে সব ছাড়িয়ে নিচ্ছি। মোচার কিন্তু রেসিপি কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো মোচার আমার তো খুবই ভালো লাগে, মোচার যে কোনো রেসিপি, মোচার পকোড়া বলো, মোচার তরকারি বলো, কালিয়া বলো, মোচার নিরামিষ তরকারি বলো, সব আমার ভালো লাগে। তো মোচাটাকে আমি এবার কুচি 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 করে কেটে নিচ্ছি। তো দেখো মোচাটাকে আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এবার কেটে করে কিন্তু তোমরা জলে দিয়ে দেবে, কারণ মোচাটা যদি কেটে করে জলে দিয়ে দেওয়া হয় তাহলে ওর যে কাটার পরে যে আঠা একটা বেরোয় সেটা জলে মিশে যায়। তো মোচাটাকে আমি কেটে ধুয়ে এবার দেখো কড়াইতে বসিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার এই পাশে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। এরপর সেটা তুলে নিয়ে এবার কড়াতে আমি হচ্ছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার টমেটো দিলাম একটু বেশি করে, কারণ আমি টমেটো খেতে ভীষণ ভালোবাসি। আর তারপর নুন দিলাম, টমেটো দিয়ে দেওয়ার সাথে সাথেই নুন দিয়ে দেবে। এরপরে হচ্ছে ভালো করে একটু কষিয়ে কষিয়ে তেল ছেড়ে যাবে। দেখো তেল ছেড়ে গেছে। এরপরে তোমরা আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো দিয়ে কষিয়ে কষিয়ে এবার সেদ্ধ করে রাখা মোচাটা তোমরা দিয়ে দেবে। এবার নেড়ে 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 ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবে। হ্যাঁ, অবশ্যই নারকেল কোড়া দেবে। নারকেল কোড়া দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। এরপরে নেড়ে কষিয়ে কষিয়ে ঢাকা খুলে এবার নেড়ে দেখবে যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছো। এরপরে নারকেল কোড়াটা দিয়ে দেবে। এরপর নারকেল কোড়া দিয়ে একটু চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে লাস্টে গরম মশলা একটু ঘি ছড়াবে। আমি ঘি ছড়াতে ভুলে গেছি, তাই তোমরা অবশ্যই ঘিটা ছড়িও। এবার দেখো রেডি হয়ে গেল গরম গরম মোচার কালিয়া। ভীষণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ওপরে কিন্তু নারকেল গুঁড়ো ছড়িয়ে ডেকোরেশন করতে একদম ভুলো না, ভীষণ সুন্দর দেখতে লাগে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।